হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো দই কাতলা। তার জন্য প্রথমেই আমি কড়াতে সর্ষের তেল নিয়ে নেব, বেশ কিছুটা সর্ষের তেল। আর একটা বলে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা মিক্সার জারে 3-4টার মতো বড় পেঁয়াজ আর শুকনো লঙ্কা রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো ভাজার জন্য। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমি আরেকটা বলে 3-4 চামচ মতন দই নিয়ে নেব। বেশ কিছুটা দই নিতে হবে, কারণ প্রিপারেশনটা দই মাছ তো দইটা বেশিই লাগবে। এবং এই দইটাকে আমি হুইস্কার দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। ফাটিয়ে এই কারণেই নেব যাতে রান্নার সময় ছানা না কেটে যায়। এবার যে মাছগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো উল্টে দেব, বেশ লাল লাল করে ভাজার জন্য। যে মিক্সার জারে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, আর ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিয়েছি। এবার প্রপারলি ওটাকে মিক্স করে নিতে হবে। দুটোকে একটা মিক্সচার তৈরি হবে। এই মিক্সচারটাতে আপনি আপনাদের স্বাদ মতো নুন দিতে পারেন, আর অল্প করে হলুদ দিতে পারেন। হলুদ চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর। এবং মাছগুলো ভাজার পর আমি এক এক করে মাছগুলো সেই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো একটু ম্যারিনেট করার জন্য। আপনারা 8 ঘন্টার মতো ম্যারিনেট করতে পারেন। ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি কড়াতে আবার বেশ কিছুটা ঘি নেব, 3-4 চামচ মতন ঘি এবং একটু সাদা তেল। পুরোটাই ঘি দিয়ে করব না, কারণ পুরো প্রিপারেশনটা খুব হেভি হয়ে যাবে। তেলটা আর ঘিটা গরম হওয়ার পর আমি একটু 1 চামচ মতন চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার কারণ হচ্ছে একটা ক্যারামেলের কালার আসবে, আর স্বাদটাও মিষ্টি মিষ্টি হবে। আর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গোটা গরম মশলার মধ্যে আমি রেখেছি দারচিনি দুটো এলাচ আর 3-4টার মতো লং। সবটাকেই একসাথে মিলিয়ে দিয়ে এইভাবে যখন একটা গরম মশলার অ্যারোমা পাবেন, ধোঁয়া ধোঁয়া উঠে যাবে, তখন আপনি সেই মিক্সচারটা, মাছের মিক্সচারটা এটার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে এইভাবে, যাতে মাছগুলোর মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়। আর 15 থেকে 20 মিনিটের জন্য সেটাকে লো সিম করে ঢাকা দিয়ে দেবেন লিড দিয়ে। 15 মিনিট পর খুলে দেখবেন, যখন এইভাবে তেল ছাড়বে, তেলটা যখন একদমই ছেড়ে দেবে, কালারটাও এইভাবে চলে আসবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর নামাবার আগে একটু মতন গরম মশলা দিয়ে আপনারা গরম গরম দই মাছ সার্ভ করতে পারেন। এটা আপনি ফ্রাইড রাইসের সাথে হোক, পরোটার সাথে হোক, বা ভাতের সাথেও খেতে পারেন। এই রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।